নবিয়ানা নবীজি দুনিয়াতে এসেছেন, মা আমিনা নিজে সাক্ষী দিতেছেন। আমি হঠাৎ করে তাকে দেখি আমার কোলে আমার রেহেম থেকে যে নূর মোবারক নূরে মুহাম্মদী আগমন করেছেন। আমি দেখি এই নূর মোবারকের আলোতে শুধু মক্কা শহর নয়, সুদূর সিরিয়ার অট্টালিকা পর্যন্ত আমি আলোকিত হতে দেখলাম। আমার ভাইরা বন্ধুরা আমার, আমরা ঈদে মিলাদুল নবী করি, খুশি করি, আনন্দ করি। নবী এই দিনে এই মাসে আগমন করেছেন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে। আমার আল্লাহ জানেন, আমার আল্লাহ জানতেন 1500 বছর পরে নজদি খারিজি মওদুদি আমার নবী শানে ঈদ মিলাদুন নবী মানবে না, ঠিক কি না? মিলাদুন নবী মানবে না। এই জন্য আমার আল্লাহ সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বন্ধু হাবিব আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। সুবহানাল্লাহ। পিছনের হারা সুবহানাল্লাহ জোরে কয় না, এট এ টাইমে সবাই জোরে বলবেন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুমে ধরছে আপনি গো না অসুবিধা লাগতেছে? সুবহানাল্লাহ জোরে কইেন, জেনারেটরের আওয়াজ যেন আপনাদের কানে না আসে এমন জোরে কইবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, বন্ধু হাবিব আপনি বইলা দেন, আমি আল্লাহর ফজল, আমি আল্লাহর রহমত প্রাপ্তিতে আপনার উম্মতেরা तमाम জগৎবাসী যেন খুশি হয়, আনন্দিত হয়। খুশি করে আনন্দ করে আমার আল্লাহ কয়, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। খুশি আর আনন্দ, মুফাসসিরিনে কেরাম লেখেন, ফজল আমার নবী, রহমত আমার আপনার নবী। এখন অনেকে বলে, কারণ আইসে মনে হয় একটু দূর শুয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা নবীর জন্য যারা দিল ভাই কান্দে না, নবীর জন্য যারা দিল ভাই কান্দে না, কাল হাসরে নবীর দেখা পাইবা না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। গভীর মনোযোগ। আমার আল্লাহ কয় খুশি করতে, আনন্দ করতে। আর আমাদের দেশের এই মৌলবীগুলা দুঃখ লাগে, আমার কথায় কেউ কষ্ট পায়েন না। যারা নবীর দুশমন তাদের কথা বলি, না বললে কেমনে বুঝবেন? এখন তাদের মাথা খারাপ হয়ে গেছে, এত বিরোধিতা করি, প্রতি বছর মিলাদুল নবীতে শুধু জুলুসের বারে জুলুস, জশ্নে জুলুসের সংখ্যা খালি বাড়তেছে। সুবহানাল্লাহ।
কথা কন কোরআনে ঈদে মিলাদুন নবী নাই। এই যে কুল বিফাদলিল্লাহ অবি রহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, কোরআনে তো নামাজও নাই মিয়া, রোজাও নাই, আসেনি? আছে কোরআনে নামাজ, বাংলায় বলি নামাজ, যত জায়গায় দেখবেন সালাত, যত জায়গায় রোজা, আমরা বাংলায় বলি রোজা, কোরআনে সব জায়গায় দেখবেন সিয়াম, ঠিক কিনা? সালাত, এরপরে আছে সিয়াম। কোরআন শরীফে আয়াত আছে নি? কথা কয় না। কোরআনের ভাষা নামাজকে সালাত, কোরআনের ভাষা হইল রোজাকে সিয়াম বলা হয়। আর কোরআনের ভাষা আজকে শিখে নেন, অন্তরের কান দিয়া গেঁথে নেন। কোরআনের ভাষা আমার আল্লাহ কয় ঈদে মিলাদুন নবী হইল কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, আকপুরুষ নূরে নেতদাই মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার শোক করবেন কেমন? আল্লাহকে খুশি করার জন্য, আনন্দ করার জন্য। নবী তো এই দিনে মইরাও গেছে, নাউজুবিল্লাহ। তোগো নবী মরা, আমগো নবী জিন্দা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা হাদিসকে গোপন রাখে, যারা মানুষের সামনে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে তাদের দলে নেওয়ার জন্য ব্রেন ওয়াশ করে, আপনারা বলুন তো তারা ইমানদার না তারা মুনাফিক? আরো জোরে কন। মুনাফিকের পিছনে নামাজ হইব? পড়েননি না আপনারা নামাজ? হুজুর সূরা কালাম তো জানি না, কি করতাম, দাঁড়াইছি হাতের পিছনে, সেজদা দিচ্ছি, সব কিছু এর উপর দিয়ে জাগা, এরকম পাতাল্লা ঠেল লইব? কথা কয় না। আকীদা ঠিক রাখেন, ঈমান এবং আকীদা ঠিক রাখেন, আপনি সুন্নি ইমাম নিয়োগ দেন। আর আমাদের দেশে তো এখন ওই যে কি কয় ক্রিকেটার আবু তোহা আদনান, এটা হচ্ছে দিনের দায়ী, আরবি ব্যাকরণ ঠিক মতো জানে না, হে সামি আল্লাহু লিমান হামিদার হে পার্থক্য বুঝাইয়া দেয় মানুষ। নাউজুবিল্লাহ কইতেন না? চিনেননি এটারে? এই সমস্ত ইবলিস, আদনান, ওসামা, আবরার, এরপরে জানোয়ার, আরো কত কিছু আছে, আছে না? আছে। এগুলার বিরুদ্ধে আমরা কেন বলি? তারা সব সময় মাথা এমন ভাবে গরম করে নবীর শানে বেয়াদবি করে, আর আমাদের সুন্নি ওলামায়ে কেরামদেরকে প্রতিদিন গালি দিচ্ছে, পীর মাশায়েখদেরকে। আমরা কি বসে থাকবো? কথা কয় না। বুড়া মুরব্বীরা একটু হা হু করেন, আওয়াজ দিয়েন, ঠিক নি কথা? এনাকি এডির পক্ষে আপনারা আসেননি? জোরে কন। সারা দেশে, সারা বিশ্বে, সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বে ঈদে মিলাদুন নবী করে, জুলুস করে লাখ লাখ কোটি কোটি মানুষ, ঠিক কিনা? আর বলতেছে মিলাদুন নবী জায়েজ নাই, কোরআনে নাই। তখন কোরআনে তো আল্লাহ কইছে খুশি করতে, আল্লাহ তো কয় না শোক করতে। শোক করতে কইছে? শোক 3 দিন, শরীয়তে কয় দিন? 3 দিন। জোরে কোন কয় দিন? কিন্তু শোক করবেন কার লাগিয়া? আমার নবী কি মরছে নাকি? হ্যাঁ, আদম নবী মরছে, ঈসা নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, কোন নবী মরছে? যদি কেউ মনে করে যে আদম নবী থেকে ঈসা নবী থেকে আমাদের নবী, সব নবী মইরা মাটির সাথে একবার বিনিশ হয়ে গেছে, মিশে গেছে গা, তাহলে মনে করবেন এটার মতো কাটটা কাফের আর নাই। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফ আছে, আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইয়াসাল্লুন। সুবহানাল্লাহ। কোন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম
যার যার রোজা মোবারকে কবর শরীফে জিন্দা, শুধু তাই নয় ইউসাল্লুন, তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, একসাথে জোরে কয় না রে সুবহানাল্লাহ। আমরা কি এটা মানিনি? সমস্ত নবীগণ জিন্দা, এটা বিশ্বাস হয়নি? ওলি আল্লাহরা জিন্দা না মরা? শহীদরা জিন্দা না মরা? যারা সালেহীন বান্দা তারা জিন্দা না মরা? হাত নামান। সাধারণ একজন পীরের মুরিদ যদি জিন্দা হয়, এখন যদি কেউ বলে পীর মইরা মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ কইতেন না? সেদিকে আমি যাচ্ছি না, একটু খালি সোয়াই দিতেছি। কথা কয় কে দিকে? কেউ কথা কয়নি, দেখেন তো, এই কথা কয় কে? খালি এতটুক বলে আমি একটু সামনে বাড়তেছি। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমার নবীর দুনিয়াতে আসার 4000 বছর আগে, কয় হাজার? খানায় কাবা পূর্ণ নির্মাণ করছেন। নির্মাণ কইরা বাপ বেটা দাঁড়ায়া খানায় কাবার সামনে দাঁড়ায়া, দরওয়াজার সামনে দাঁড়ায় কইতেছে, বৈশা না দাঁড়ায়া? কথা কয় না। আপনাদের দেশে মাছ বাজারে যখন মাছ কিনতে ব্যাগ লইয়া যান, তখন কি দাঁড়ায়া মাছ ক্রয় করেন না বৈশা? বসার জায়গা আছে? বইতে গেলে তো মাছের ময়লা পানি আপনার পিছনে লঙ্গিতে বইরে যাব। বাসাত গেলে আপনার বিবি কইব বন্ধ করতেছে। কথা কোন ঠিক নেই? রেলগাড়ির লেগে দাঁড়াইছেন, লোকাল গাড়ি, মেঘনা গাড়িতে উঠছেন। মেঘনা গাড়ি কি বেশি দূরে? এক মুরব্বীর দিন জিগাইলাম, কিও কই যান আপনি? আর দোকান বলাখাল। বলাখাল কই? কই স্টেশনের কাছে। আমি কই যাবেন? কয় সিটাং যাম। কিসে? কয় চাঁদপুর দিয়ে মেঘনায় উঠবো। কত ভাড়া? কয় 100-র মতো লাগবো। সিটাং যাইব, এই ফেনী যাইব। ফেনী যাইব 100 টাকায়। মেঘনা ট্রেন আছে না? তো মেঘনা ট্রেনে বসার জায়গা ঠিক মতো পাওয়া যায়? আমার মনে হয় রাত্রে অনেক ডাব্বাতে লাইটও জ্বলে না। মান্দাতার আমলের ট্রেন। কথা না ভুল কইছি? রেলগাড়িতে দাঁড়ায়, মাছ বাজারে দাঁড়ায়, কোন নেতা আসলে নেতার অপেক্ষায় দাঁড়ায় থাকে। কথা কন ঠিক নি? জাকাতের লাইগা চামড়া টোকাইতে যাইয়া দাঁড়ায়া থাকে বদনী লোকের বাড়ির দরওয়াজায়। আমার নবীর শানে ইয়া নবী কইয়া দাঁড়াইলে বেদাতের ফতুয়া মারে। কথা কন? আমেরা সত্য কথা বলবেন। ঈমানের আকীদার বিষয় কারো সঙ্গে আপোষ নাই। আমার মুর্শিদ কিবলা, আমার আব্বা হুজুর কিবলা বদরপুরে আলা হযরত পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে আলী আজম চাঁদপুরি শাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ চাঁদপুরি শাহ রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে আল্লামা গাজীউল হক চাঁদপুরি শাহ রাহমাতুল্লাহ আলাইহি। কত বড় বড় ওলি আল্লাহ, তারা একটা কথা বলতেন, বাবারে আত্মার সঙ্গে মিল হবে তার সঙ্গে যার ভিতরে আত্মার মিল থাকবে। কথা কন? যার ভিতরে আত্মার মিল থাকবে। আত্মার মিল কি? যার ভিতরে মদিনাওয়ালার প্রেম, ওলি আল্লাহর প্রেম থাকবে, ওই হবে আসল আত্মীয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরাই আমার, বাপজিরাই আমার, সেদিকে আমি যাচ্ছি না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, এই কথাটা বলি আমি ব্রেকআপ দিয়ে দিব। 2 হাত তুলে এইভাবে দাঁড়াইছে খানায় কাবার সামনে, দাঁড়ায় কি দোয়া করতেছেন? কয় হাজার বছর আগে? 4000 বছর আগে। রব্বানা ওয়াবআস فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة
النعمة ويزكيهم إنك أنت العزيز الحكيم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত বাড়ায় বলে রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই দোয়া করি আমাদের বংশের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করো আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব তিনি আপনার আয়াত নাজিল করা আয়াত কোরআনের আয়াত তেলাওয়াত করে যেন শোনাতে পারে কিতাব ওয়াল হিকমা কিতাব এবং হিকমতের শিক্ষা দিতে পারেন আয়াত তেলাওয়াত করে শোনাইবেন কিতাব এবং হিকমতের শিক্ষা দিবেন ويزكيهم إنك أنت العزيز الحكيم سبحان الله الله আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আপনি দয়ালু আল্লাহ আপনার দুয়ারে হাত বাড়ায়া দোয়া করলাম সুবহানাল্লাহ বলেন এরপর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম শুভ সংবাদ দিলেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি من بعد اسمه أحمد الله أكبر ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম স্মরণ করুন সেই সময়ের কথা কোরআনের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিলেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম শুভ সংবাদ দিলেন বলতেছেন আয় আল্লাহ এমন একজন রাসূল আপনি প্রেরণ করুন যেই রাসূল আমি ঈসা তাওরাতের সত্যায়নকারী নবী আপনার কাছে আমি জানাইতেছি আল্লাহ এমন নবী প্রেরণ করুন সুসংবাদ দিতেছেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলতেছেন জমিনে মিন বাদ ইসমুহু আহমদ আসমানে যখন আমার নবী আপনার নবী দুজানের বাদশা নবী অবস্থান করতেছেন আমার নবী আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম যিনি হইলেন যার উপরে আমার আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছেন তিনি শুভ সংবাদ দিতেছেন মিন বাদ ইসমুহু আহমদ সুবহানাল্লাহ আমার পরে আমার একজন রাসূল আসবেন আমি তাওরাতের সত্যায়নকারী নবী শুভ সংবাদ দিতেছি তিনি হবেন আসমানে আহমদ জমিনে হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী থেকে বর্ণনা করেন আমার নবী বলেন আনা দাউতু আবি ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা সুবহানাল্লাহ আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দোয়া ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের শুভ সংবাদ সুবহানাল্লাহ আর জোরে কম সুবহানাল্লাহ আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে বলুন আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদ নবীর মাহফিল
পশু পাখি গ্রহ তারা মানবার দানব নারাই রিসালাত বলে করতেছে উৎসব। সুবহানাল্লাহ বলেন। এই উৎসবের দোলনা দুলে, এই উৎসবের দোলনা দুলে নূরের বাতাসে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। জুয়ান জুয়ান যুবক পোলা বাইনরা দেখেন এলান দিয়া বই রইছে মুখ বন্ধ করে। কি রে তোরা মুখ লরস না গেলি, ভাত খেয়েছিস নি? ও ভাত খেয়ে নাই, তা আমিও তো খাই নাই। তবরক আছে নি? আছে। আজকে কি রাত্রে রোজা রাখছিস নি তোরা? একটু জবানটা খুলে জোরে ক মহব্বতে। দুনিয়ার কত গান গাইছিস, আজকে গা মহব্বতে। আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারাই রিসালাত বলে করতেছে উৎসব। এই উৎসবের দোলনা দুলে, এই উৎসবের দোলনা দুলে নূরের বাতাসে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আমার ভাইরা বন্ধুরা, আমার নবী তেলাওয়াত করে সাহাবীদেরকে শুনাইছেন, সাহাবীরা তাবিনকে শুনাইছেন, তাবিনরা তাবিন শুনাইলেন। এইভাবে সালফে সালেহিন বুজুরগানে দিন এইভাবে আস্তে 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 নবীর জামানায় কোনো মাদ্রাসা ছিল না। কথা কন। নবীর কাছে সাহাবীরা পড়তো কোরআনের আয়াত, নবীর পবিত্র নুরানি জবান মোবারক দিয়ে শুনে শুনে মুখস্থ করত। সুবহানাল্লাহ। আজকে ইবতেদায়ী মাদ্রাসা আমার জহির ভাই মাদ্রাসা দিছে আমনেগো সহযোগিতায়। এলাকায় মাদ্রাসা হইলে উপকার আছে কি নাই? আছে। এই জায়গায় কোরআনের শিক্ষা আছে কি নাই? আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখে অপরকে শিখায় উভয় ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম। মাদ্রাসার ছেলে কোনদিন দাঁড়ায়া পেশাব করতো না, দিলা কুলুপ সারা ইস্তেঞ্জা যাইব না। ঠিক কি না জোরে কোন? এই মাদ্রাসার ঘর কয়টা? একটা দুইটা নাকি না একটাই? দুইটা ঘর আর কি না? ওই সাইড দিয়ে দুইটা ক্লাস বাইর করা হয়েছে। বৃষ্টির দিন টিনের নবীজি দুনিয়াতে এসেছেন, মা আমিনা নিজে সাক্ষী দিতেছেন। আমি হঠাৎ করে তাকে দেখি আমার কোলে আমার রেহেম থেকে যে নূর মোবারক নূরে মুহাম্মদী আগমন করেছেন। আমি দেখি এই নূর মোবারকের আলোতে শুধু মক্কা শহর নয়, সুদূর সিরিয়ার অট্টালিকা পর্যন্ত আমি আলোকিত হতে দেখলাম। আমার ভাইরা বন্ধুরা, আমরা ঈদে মিলাদুন নবী করি, খুশি করি, আনন্দ করি। নবী এই দিনে এই মাসে আগমন করেছেন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে। আমার আল্লাহ জানেন, আমার আল্লাহ জানতেন 1500 বছর পরে নজদি খারিজি মওদুদি আমার নবী শানে ঈদ মিলাদুন নবী মানবে না। ঠিক কি না? মিলাদুন নবী মানবে না। এই জন্য আমার আল্লাহ সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বন্ধু হাবিব
আপনি বলে দেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। সুবহানাল্লাহ। পিছনের হারা সুবহানাল্লাহ জোরে কয় না, এট এ টাইমে সবাই জোরে বলবেন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুমে ধরছে আপনি গো না অসুবিধা লাগতেছে? সুবহানাল্লাহ জোরে কইেন, জেনারেটরের আওয়াজ যেন আপনাদের কানে না আসে এমন জোরে কইবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বন্ধু হাবিব আপনি বইলা দেন আমি আল্লাহর ফজল, আমি আল্লাহর রহমত প্রাপ্তিতে আপনার উম্মতেরা तमाम জগৎবাসী যেন খুশি হয়, আনন্দিত হয়, খুশি করে আনন্দ করে। আমার আল্লাহ কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। খুশি আর আনন্দ মুফাসসিরিনে কেরাম লেখেন ফজল আমার নবী, রহমত আমার আপনার নবী। এখন অনেকে বলে কারণ আইছে মনে হয় একটু দূর শুয়ে পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা নবীর জন্য যারা দিল ভাই কান্দে না, নবীর জন্য যারা দিল ভাই কান্দে না, কাল হাসরে নবীর দেখা পাইবা না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। গভীর মনোযোগ। আমার আল্লাহ কয় খুশি করতে, আনন্দ করতে। আর আমাদের দেশের এই মৌলবীগুলা দুঃখ লাগে, আমার কথায় কেউ কষ্ট পায়েন না। যারা নবীর দুশ্মন তাদের কথা বলি, না বললে কেমনে বুঝবেন? এখন তাদের মাথা খারাপ হয়ে গেছে, এত বিরোধিতা করি, প্রতি বছর মিলাদুল নবীতে শুধু জুলুসের বারে জুলুস, জশ্নে জুলুসের সংখ্যা খালি বাড়তেছে। সুবহানাল্লাহ। কথা কম। কোরআনে ঈদে মিলাদুন নবী নাই। এই যে কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, কোরআনে তো নামাজও নাই মিয়া, রোজাও নাই। আছে নেই? আছে? কোরআনে নামাজ, বাংলায় বলি নামাজ, যত জায়গায় দেখবেন সালাত, যত জায়গায় রোজা, আমরা বাংলায় বলি রোজা, কোরআনে সব জায়গায় দেখবেন সিয়াম। ঠিক কিনা? সালাত, এরপরে আছে সিয়াম। কোরআন শরীফে আয়াত আছে নি? কথা কয় না। কোরআনের ভাষা নামাজকে সালাত, কোরআনের ভাষা হইল রোজাকে সিয়াম বলা হয়। আর কোরআনের ভাষা আজকে শিখে নেন, অন্তরের কান দিয়া গেঁথে নেন। কোরআনের ভাষা আমার আল্লাহ কয় ঈদে মিলাদুন নবী হইল কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ঈদে মিলাদুন
নবী জিন্দাবাদ হযরত পুরুষের নূরে নিয়াতদাই মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। শোক করবেন কেমনে? আল্লাহকে খুশি করার জন্য, আনন্দ করার জন্য। নবী তো এই দিনে মইরাও গেছে, নাউজুবিল্লাহ। তো গো নবী মরা, আমগো নবী জিন্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা হাদিসকে গোপন রাখে, যারা মানুষের সামনে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে তাদের দলে নেওয়ার জন্য ব্রেন ওয়াশ করে, আপনারা বলুন তো তারা ইমানদার না তারা মুনাফিক? আরো জোরে কন। মুনাফিকের পিছনে নামাজ হইব? পড়েননি না আপনারা নামাজ? হুজুর সূরা কালাম তো জানি না, কি করতাম, দাঁড়াইছি হাতের পিছনে, সেজদা দিছি, সব কিছু এর উপর দিয়ে জাগা, এরকম পাতাল্লা ঠেল লইব? কথা কয় না। আকীদা ঠিক রাখেন, ঈমান এবং আকীদা ঠিক রাখেন। আপনি সুন্নি ইমাম নিয়োগ দেন। আর আমাদের দেশে তো এখন ওই যে কি কয় ক্রিকেটার আবু তোহাদনান, এটা হচ্ছে দিনের দায়ী, আরবি ব্যাকরণ ঠিক মতো জানে না, হ্যাঁ সামি আল্লাহু লিমান হামিদার এই পার্থক্য বুঝাইয়া দেয় মানুষ। নাউজুবিল্লাহ কইতেন না? চিনেননি এটারে? এই সমস্ত ইবলিস, আদনান, ওসামা, আবরার, এরপরে জানোয়ার, আরো কত কিছু আছে, আছে না? আছে। এগুলার বিরুদ্ধে আমরা কেন বলি? তারা সব সময় মাথা এমন ভাবে গরম করে নবীর শানে বেয়াদবি করে, আর আমাদের সুন্নি ওলামায়ে কেরামদেরকে প্রতিদিন গালি দিচ্ছে, পীর মাশায়েখদেরকে। আমরা কি বসে থাকবো? কথা কয় না। বুড়া মুরব্বীরা একটু হা হু করেন, আওয়াজ দিয়েন, ঠিক নি কথা? এনাকি এডির পক্ষে আপনারা আসেননি? জোরে কন। সারা দেশে, সারা বিশ্বে, সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বে ঈদ মিলাদুন্নবী করে, জুলুস করে লাখ লাখ কোটি কোটি মানুষ, ঠিক কিনা? আর বলতেছে মিলাদুন্নবী জায়েজ নাই, কোরআনে নাই। তখন কোরআনে তো আল্লাহ কইছে খুশি করতে, আল্লাহ তো কয় না শোক করতে। শোক করতে কইছে? শোক 3 দিন, শরীয়তে কয় দিন? 3 দিন। জোরে কোন কয় দিন? কিন্তু শোক করবেন কার লেগা? আমার নবী কি মরছে নাকি? হ্যাঁ, আদম নবী মরছে, ঈসা নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, কোন নবী মরছে? যদি কেউ মনে করে যে আদম নবী থেকে ঈসা নবী থেকে আমাদের নবী, সব নবী মইরা মাটির সাথে একবার বিনিশ হয়ে গেছে, মিশে গেছে গা, তাহলে মনে করবেন এটার মতো কাটটা কাফের আর নাই। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফ আছে, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইয়াসাল্লুন। সুবহানাল্লাহ। কোন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম যার যার রোজা মোবারকে কবর শরীফে জিন্দা। শুধু তাই নয়, ইউসাল্লুন, তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। একসাথে জোরে কয় না রে সুবহানাল্লাহ। আমরা কি এটা মানিনি? সমস্ত নবীগণ জিন্দা, এটা বিশ্বাস হয়নি? ওলি আল্লাহরা জিন্দা না মরা? শহীদরা জিন্দা না মরা? যারা সালেহীন বান্দা তারা জিন্দা না মরা? হাত নামান। সাধারণ একজন পীরের মুরিদ যদি জিন্দা হয়, এখন যদি কেউ বলে পীর মইরা মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ কইতেন না? সেদিকে আমি যাচ্ছি না, একটু খালি সোয়াই দিতেছি। কথা কয় কে দিকে? কেউ কথা কয়নি, দেখেন তো, এই কথা কয় কে? খালি এতটুক বলে আমি একটু সামনে বাড়তেছি। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমার নবীর দুনিয়াতে আসার 4000 বছর আগে, কয় হাজার? খানায় কাবা পূর্ণ নির্মাণ করছেন। নির্মাণ কইরা বাপ বেটা দাঁড়ায়া খানায় কাবার সামনে দাঁড়ায়া, দরওয়াজার সামনে দাঁড়ায় কইতেছে, বইসা না দাঁড়ায়া? কথা কয় না। আপনাদের দেশে মাছ বাজারে যখন মাছ কিনতে ব্যাগ লইয়া যান, তখন কি দাঁড়ায়া মাছ ক্রয় করেন না বইসা?
বসার জায়গা আছে? বইতে গেলে তো মাছের ময়লা পানি আপনার পিছনে লঙ্গিতে বইরে যাব, বাসাত গেলে আপনার বিবি কইব বন্ধ করতেছে। কথা কোন ঠিক নেই? রেলগাড়ির লেগে দাঁড়াইছেন, লোকাল গাড়ি, মেঘনা গাড়িতে উঠছেন। মেঘনা গাড়ি কি বেশি দূরে? এক মুরব্বীর দিন জিগাইলাম, কিও কই যান আপনি? আর দোকান বলাখাল। বলাখাল কই? কই স্টেশনের কাছে। তা আমি কই যাইবেন? কয় সিটাং যাম। কিসে? কয় চাঁদপুর দিয়ে মেঘনায় উঠবো। কত ভাড়া? কয় 100-র মতো লাগবো। সিটাং যাইব, এই ফেনি যাইব। ফেনি যাইব 100 টাকায়। মেঘনা ট্রেন আছে না? তো মেঘনা ট্রেনে বসার জায়গা ঠিক মতো পাওয়া যায়? আমার মনে হয় রাত্রে অনেক ডাব্বাতে লাইটও জ্বলে না। মান্দাতার আমলের ট্রেন। কথা কন না ভুল কইছি? রেলগাড়িতে দাঁড়ায়, মাছ বাজারে দাঁড়ায়, কোন নেতা আসলে নেতার অপেক্ষায় দাঁড়ায় থাকে। কথা কন ঠিক নি? জাকাতের লাইগা চামড়া টোকাইতে যাইয়া দাঁড়ায়া থাকে বদনী লোকের বাড়ির দরওয়াজায়। আমার নবীর শানে ইয়া নবী কইয়া দাঁড়াইলে বেদাতের ভতু আমার। কথা কন? আমেরা সত্য কথা বলবেন। ঈমানের আকীদার বিষয় কারো সঙ্গে আপোষ নাই। আমার মুর্শিদ কিবলা, আমার আব্বা হুজুর কিবলা বদরপুরে আলা হযরত পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে আলী আজম চাঁদপুরি শাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ চাঁদপুরি শাহ রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে আল্লামা গাজীউল হক চাঁদপুরি শাহ রাহমাতুল্লাহ আলাইহি। কত বড় বড় ওলি আল্লাহ। তারা একটা কথা বলতেন, বাবারে আত্মার সঙ্গে মিল হবে তার সঙ্গে যার ভিতরে আত্মার মিল থাকবে। কথা কন? যার ভিতরে আত্মার মিল থাকবে। আত্মার মিল কি? যার ভিতরে মদিনাওয়ালার প্রেম, ওলি আল্লাহর প্রেম থাকবে, ওই হবে আসল আত্মীয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরাই আমার, বাপজিরাই আমার, সেদিকে আমি যাচ্ছি না। ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম, এই কথাটা বলি আমি ব্রেকআপ দিয়ে দিব। 2 হাত তুলে এইভাবে দাঁড়াইছে খানায় কাবার সামনে, দাঁড়ায় কি দোয়া করতেছেন? কয় হাজার বছর আগে? 4000 বছর আগে। রব্বানা ওয়াবআস فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত বাড়ায় বলে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই, দোয়া করি, আমাদের বংশের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করো। আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তিনি আপনার আয়াত নাজিল করা আয়াত, কোরআনের আয়াত তেলাওয়াত করে যেন শোনাতে পারে। কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং হিকমতের শিক্ষা দিতে পারেন। আয়াত তেলাওয়াত করে শোনাইবেন, কিতাব এবং হিকমতের শিক্ষা দিবেন। ويزكيهم إنك أنت العزيز الحكيم। سبحان الله। আল্লাহ, আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, আপনি দয়ালু। আল্লাহ, আপনার দুয়ারে হাত বাড়ায়া দোয়া করলাম। সুবহানাল্লাহ বলেন।
এরপর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম শুভ সংবাদ দিলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, স্মরণ করুন সেই সময়ের কথা। কোরআনের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিলেন, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম শুভ সংবাদ দিলেন, বলতেছেন, আয় আল্লাহ, এমন একজন রাসূল আপনি প্রেরণ করুন, যেই রাসূল আমি ঈসা তাওরাতের সত্যায়নকারী নবী আপনার কাছে আমি জানাইতেছি। আল্লাহ এমন নবী প্রেরণ করুন, সুসংবাদ দিতেছেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলতেছেন, জমিনে মিন বা'দি ইসমুহু আহমদ, আসমানে যখন আমার নবী আপনার নবী দুজানের বাদশা নবী অবস্থান করতেছেন, আমার নবী আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, যিনি হইলেন যার উপরে আমার আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছেন, তিনি শুভ সংবাদ দিতেছেন, মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। আমার পরে আমার একজন রাসূল আসবেন, আমি তাওরাতের সত্যায়নকারী নবী শুভ সংবাদ দিতেছি, তিনি হবেন আসমানে আহমদ, জমিনে হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী থেকে বর্ণনা করেন, আমার নবী বলেন, আনা দাউতু আবি ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা। সুবহানাল্লাহ। আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দোয়া, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। আর জোরে কর সুবহানাল্লাহ। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, বলুন আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি গ্রহ তারা মানবার দানব, নারাই রিসালাত বলে করতেছে উৎসব। সুবহানাল্লাহ বলেন। এই উৎসবের দোলনা দুলে, এই উৎসবের দোলনা দুলে নূরের বাতাসে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। জুয়ান জুয়ান যুবক পোলা বাইনরা দেখেন এলান দিয়া বই রইছে মুখ বন্ধ করে, কি রে তোরা মুখ লরস না গেলি, ভাত খেয়েছিস নি? ও ভাত খেয়ে নাই, তা আমিও তো খাই নাই। তবরক আছে নি? আছে। আজকে কি রাত্রে রোজা রাখছিস নি তোরা? একটু জবানটা খুইলা জোরে ক মহব্বতে। দুনিয়ার কত গান গাইছিস, আজকে গা মহব্বতে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, নারাই রিসালাত বলে করতেছে উৎসব, এই
উৎসবের দোলনা দুলে, এই উৎসবের দোলনা দুলে নূরের বাতাসে আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে, আজি আমার ভাইরা বন্ধুরা আমার, আমার নবী তেলাওয়াত করে সাহাবীদেরকে শুনাইছেন, সাহাবীরা তাবিনকে শুনাইছেন, তাবিনরা তাবে তাবিনদের শুনাইলেন। এইভাবে সালফে সালেহিন বুজুরগানে দিন এইভাবে আস্তে 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 নবীর জামানায় কোনো মাদ্রাসা ছিল না, কথা কন। নবীর কাছে সাহাবীরা পড়তো কোরআনের আয়াত, নবীর পবিত্র নুরানি জবান মোবারক দিয়ে শুনে শুনে মুখস্থ করত। সুবহানাল্লাহ। আজকে ইবতেদায়ী মাদ্রাসা আমার জহির ভাই মাদ্রাসা দিছে, আপনাকে সহযোগিতায় এলাকায় মাদ্রাসা হইলে উপকার আছে কি নাই? আছে। এই জায়গায় কোরআনের শিক্ষা আছে কি নাই? আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখে অপরকে শিখায়, উভয় ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম। মাদ্রাসার ছেলে কোনদিন দাঁড়ায়া পেশাব করতো না, দিলা কুলুব সারা ইস্তেনজা যাইব না, ঠিক কি না জোরে কোন? এই মাদ্রাসার ঘর কয়টা? একটা দুইটা নাকি না একটাই? দুইটা ঘর আর কি না, ওই সাইড দিয়ে দুইটা ক্লাস বাইর করা হয়েছে। বৃষ্টির দিন টিনের নবীজি দুনিয়াতে এসেছেন, মা আমিনা নিজে সাক্ষী দিতেছেন। আমি হঠাৎ করে তাকে দেখি আমার কোলে আমার রেহেম থেকে যেই নূর মোবারক নূরে মুহাম্মদী আগমন করেছেন, আমি দেখি এই নূর মোবারকের আলোতে শুধু মক্কা শহর নয়, সুদূর সিরিয়ার অট্টালিকা পর্যন্ত আমি আলোকিত হতে দেখলাম। আমার ভাইরা বন্ধুরা আমার, আমরা ঈদে মিলাদুন নবী করি, খুশি করি, আনন্দ করি। নবী এই দিনে এই মাসে আগমন করেছেন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে। আমার আল্লাহ জানেন, আমার আল্লাহ জানতেন 1500 বছর পরে নজদি খারিজি মওদুদি আমার নবী শানে ঈদ মিলাদুন নবী মানবে না, ঠিক কি না? মিলাদুন নবী মানবে না। এই জন্য আমার আল্লাহ সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বন্ধু হাবিব আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। সুবহানাল্লাহ। পিছনের হারা সুবহানাল্লাহ জোরে কয় না, এট এ টাইমে সবাই জোরে বলবেন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ঘুমে ধরছে আপনি গো না অসুবিধা লাগতেছে? তো সুবহানাল্লাহ জোরে কইেন, জেনারেটরের আওয়াজ যেন আপনাদের কানে না আসে, এমন জোরে কইবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, বন্ধু হাবিব আপনি বইলা দেন, আমি আল্লাহর ফজল, আমি আল্লাহর রহমত প্রাপ্তিতে আপনার উম্মতেরা तमाम জগৎবাসী যেন খুশি হয়, আনন্দিত হয়। খুশি করে আনন্দ করে আমার আল্লাহ কয়, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। খুশি আর আনন্দ, মুফাসসিরিনে কেরাম লেখেন, ফজল আমার নবী, রহমত আমার আপনার নবী। এখন অনেকে বলে, কারণ আইসে মনে হয় একটু দূর সই পড়েন, আল্লাহুম্মা সাল্লি
محمد وعلى آل سيدنا محمد وعلى নবীর জন্য যারা দিল ভাই কান্দে না, নবীর জন্য যারা দিল ভাই কান্দে না, কাল হাসরে নবীর দেখা পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। গভীর মনোযোগ। আমার আল্লাহ কয় খুশি করতে, আনন্দ করতে। আর আমাদের দেশের এই মৌলবীগুলা দুঃখ লাগে। আমার কথায় কেউ কষ্ট পায়েন না। যারা নবীর দুশ্মন তাদের কথা বলি, না বললে কেমনে বুঝবেন? এখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। এত বিরোধিতা করি, প্রতি বছর মিলাদুল নবীতে শুধু জুলুসের বারে জুলুস, জশ্নে জুলুসের সংখ্যা খালি বাড়তেছে। কথা কম। কোরআনে ঈদে মিলাদুন নবী নাই। এই যে কুল বিফাদলিল্লাহ অবি রহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, কোরআনে তো নামাজও নাই মিয়া, রোজাও নাই। আছে নেই? আছে? কোরআনে নামাজ, বাংলায় বলি নামাজ। যত জায়গায় দেখবেন সালাত, যত জায়গায় রোজা। আমরা বাংলায় বলি রোজা, কোরআনে সব জায়গায় দেখবেন সিয়াম। ঠিক কিনা? সালাত, এরপরে আছে সিয়াম। কোরআন শরীফে আয়াত আছে নি? কথা কয় না। কোরআনের ভাষা নামাজকে সালাত, কোরআনের ভাষা হইল রোজাকে সিয়াম বলা হয়। আর কোরআনের ভাষা আজকে শিখে নেন, অন্তরের কান দিয়া গেঁথে নেন। কোরআনের ভাষা আমার আল্লাহ কয় ঈদে মিলাদুন নবী হইল কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, আতপুরুষের নূরে নেতদাই মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। শোক করবেন কেমনে? আল্লাহকে খুশি করার জন্য, আনন্দ করার জন্য। নবী তো এই দিনে মইরাও গেছে, নাউজুবিল্লাহ। তোগো নবী মরা, আমগো নবী জিন্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা হাদিসকে গোপন রাখে, যারা মানুষের সামনে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে তাদের দলে নেওয়ার জন্য ব্রেন ওয়াশ করে, আপনারা বলুন তো তারা ইমানদার না তারা মুনাফিক? আরো জোরে কন। মুনাফিকের পিছনে নামাজ হইব? পড়েননি আপনারা নামাজ? হুজুর সূরা কালাম তো জানি না, কি করতাম, দাঁড়াইছি হাতের পিছনে, সেজদা দিচ্ছি, সব কিছু এর উপর দিয়ে জাগা, এরকম পাতাল্লা ঠেল লইব? কথা কয় না। আকীদা ঠিক রাখেন, ঈমান এবং আকীদা ঠিক রাখেন। আপনি সুন্নি ইমাম নিয়োগ দেন। আর আমাদের দেশে তো এখন ওই যে কি কয় ক্রিকেটার আবু তোহা আদনান, এটা হচ্ছে দিনের দায়ী, আরবি ব্যাকরণ ঠিক মতো জানে না, হে সামি আল্লাহু লিমান হামিদার হে পার্থক্য বুঝাইয়া দেয় মানুষ। নাউজুবিল্লাহ কইতেন না? চিনেননি এটারে? এই সমস্ত ইবলিস, আদনান,
ওসামা, আবরার, এরপরে জানোয়ার, আরো কত কিছু আছে না? আছে। এগুলার বিরুদ্ধে আমরা কেন বলি? তারা সব সময় মাথা এমন ভাবে গরম করে নবীর শানে বেয়াদবি করে, আর আমাদের সুন্নি ওলামায়ে কেরামদেরকে প্রতিদিন গালি দিচ্ছে, পীর মাশায়েখদেরকে। আমরা কি বসে থাকবো? যে না, কথা কয় না। বুড়া মুরব্বীরা একটু হা হু করেন, আওয়াজ দিয়েন, ঠিক নি কথা? এনাকি এডির পক্ষে আপনারা আসেননি? জোরে কন। সারা দেশে, সারা বিশ্বে, সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বে ঈদ মিলাদুন নবী করে, জুলুস করে লাখ লাখ কোটি কোটি মানুষ, ঠিক কিনা? আর বলতেছে মিলাদুন নবী জায়েজ নাই, কোরআনে নাই। তখন কোরআনে তো আল্লাহ কইছে খুশি করতে, আল্লাহ তো কয় না শোক করতে। শোক করতে কইছে? যে না, শোক 3 দিন, শরীয়তে কয় দিন? 3 দিন। জোরে কোন কয় দিন? কিন্তু শোক করবেন কার লাগিয়া? আমার নবী কি মরছে নাকি? যে না, হ্যাঁ, আদম নবী মরছে? ঈসা নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, কোন নবী মরছে? যদি কেউ মনে করে যে আদম নবী থেকে ঈসা নবী থেকে আমাদের নবী, সব নবী মইরা মাটির সাথে একবার বিনিশ হয়ে গেছে, মিশে গেছে গা, তাহলে মনে করবেন এটার মতো কাট্টা কাফের আর নাই। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফ আছে, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইয়াসাল্লুন। সুবহানাল্লাহ কোন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম যার যার রোজা মোবারকে কবর শরীফে জিন্দা, শুধু তাই নয় ইউসাল্লুন, তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, একসাথে জোরে কয় না রে সুবহানাল্লাহ। আমরা কি এটা মানিনি? সমস্ত নবীগণ জিন্দা, এটা বিশ্বাস হয়নি? ওলি আল্লাহরা জিন্দা না মরা? শহীদরা জিন্দা না মরা? যারা সালেহীন বান্দা তারা জিন্দা না মরা? হাত নামান। সাধারণ একজন পীরের মুরিদ যদি জিন্দা হয়, এখন যদি কেউ বলে পীর মইরা মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ কইতেন না? সেদিকে আমি যাচ্ছি না, একটু খালি সোয়াই দিতেছি। কথা কয় কে দিকে? কেউ কথা কয়নি, দেখেন তো। এই কথা কয় কে? খালি এতটুক বলে আমি একটু সামনে বাড়তেছি। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমার নবীর দুনিয়াতে আসার 4000 বছর আগে, কয় হাজার? খানায় কাবা পূর্ণ নির্মাণ করছেন। নির্মাণ কইরা বাপ বেটা দাঁড়ায়া খানায় কাবার সামনে দাঁড়ায়া, দরওয়াজার সামনে দাঁড়ায় কইতেছে, বৈশানা দাঁড়ায়া, কথা কয় না। আপনাদের দেশে মাছ বাজারে যখন মাছ কিনতে ব্যাগ লইয়া যান, তখন কি দাঁড়ায়া মাছ ক্রয় করেন না বৈশা? বসার জায়গা আছে? বইতে গেলে তো মাছের ময়লা পানি আপনার পিছনে লঙ্গিতে বইরে যাব, বাসাত গেলে আপনার বিবি কইব বন্ধ করতেছে। কথা কন ঠিক নেই? রেলগাড়ির লেগে দাঁড়াইছেন, লোকাল গাড়ি, মেঘনা গাড়িতে উঠছেন। মেঘনা গাড়ি কি বেশি দূরে? এক মুরব্বীর দিন জিগাইলাম, কিও কই যান আপনি? আর দোকান বলাখাল। বলাখাল কই? কই স্টেশনের কাছে। তা আমি কই যাইবেন? কয় সিটাং যাম। কিসে? কয় চাঁদপুর দিয়ে মেঘনায় উঠবো। কত ভাড়া? কয় 100-র মতো লাগবো। সিটাং যাইব, এই ফেনি যাইব, ফেনি যাইব 100 টাকায়। মেঘনা ট্রেন আছে না? তো মেঘনা ট্রেনে বসার জায়গা ঠিক মতো পাওয়া যায়? আমার মনে হয় রাত্রে অনেক ডাব্বাতে লাইটও জ্বলে না। মান্দাতার আমলের ট্রেন। কথা না ভুল কইছি? রেলগাড়িতে দাঁড়ায়, মাছ বাজারে দাঁড়ায়, কোন নেতা আসলে নেতার অপেক্ষায় দাঁড়ায় থাকে। কথা কন ঠিক নি? জাকাতের লাইগা চামড়া টোকাইতে যাইয়া দাঁড়ায়া থাকে বদনী লোকের বাড়ির দরওয়াজায়। আমার নবীর শানে ইয়া নবী কইয়া দাঁড়াইলে বেদাতের ফতুয়া মারে। কথা কন? আমার ভাইরা সত্য কথা বলবেন, ঈমানের আকীদার
বিষয় কারো সঙ্গে আপোষ নাই। আমার মুর্শিদ কিবলা, আমার আব্বা হুজুর কিবলা বদরপুরে আলা হযরত পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে আলী আজম চাঁদপুরি শাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফি চাঁদপুরি শাহ রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে আল্লামা গাজীউল হক চাঁদপুরি শাহ রাহমাতুল্লাহ আলাইহি, কত বড় বড় ওলি আল্লাহ। তারা একটা কথা বলতেন, বাবারে আত্মার সঙ্গে মিল হবে তার সঙ্গে যার ভিতরে আত্মার মিল থাকবে। কথা কর, যার ভিতরে আত্মার মিল থাকবে। আত্মার মিল কি? যার ভিতরে মদিনাওয়ালার প্রেম, ওলি আল্লাহর প্রেম থাকবে, ওই হবে আসল আত্মীয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরাই আমার, বাপজিরাই আমার, সেদিকে আমি যাচ্ছি না। ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম, এই কথাটা বলি আমি ব্রেকআপ দিয়ে দিব। দুই হাত তুলে এইভাবে দাঁড়াইছে খানায় কাবার সামনে, দাঁড়ায় কি দোয়া করতেছেন? কয় হাজার বছর আগে? 4000 বছর আগে। রব্বানা ওয়াবআস فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত বাড়ায় বলে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই, দোয়া করি, আমাদের বংশের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করো। আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তিনি আপনার আয়াত নাজিল করা আয়াত, কোরআনের আয়াত তেলাওয়াত করে যেন শোনাতে পারে। কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং হিকমতের শিক্ষা দিতে পারেন। আয়াত তেলাওয়াত করে শোনাইবেন, কিতাব এবং হিকমতের শিক্ষা দিবেন। ويزكيهم إنك أنت العزيز الحكيم। سبحان الله। আল্লাহ, আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, আপনি দয়ালু। আল্লাহ, আপনার দুয়ারে হাত বাড়ায়া দোয়া করলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম শুভ সংবাদ দিলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, স্মরণ করুন সেই সময়ের কথা। কোরআনের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিলেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম শুভ সংবাদ দিলেন, বলতেছেন, আয় আল্লাহ, এমন একজন রাসূল আপনি প্রেরণ করুন, যেই রাসূল আমি ঈসা তাওরাতের সত্যায়নকারী নবী আপনার কাছে আমি জানাইতেছি। আল্লাহ এমন নবী প্রেরণ করুন। সুসংবাদ দিতেছেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলতেছেন, জমিনে মিন বা'দি ইসমুহু আহমদ, আসমানে যখন আমার নবী আপনার নবী
জাহানের বাদশা নবী অবস্থান করতেছেন। আমার নবী, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, যিনি হইলেন যার উপরে আমার আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছেন, তিনি শুভ সংবাদ দিতেছেন মিন বাদিসমুহু আহমদ। সুবহানাল্লাহ। আমার পরে আমার একজন রাসূল আসবেন, আমি তাওরাতের সত্যায়নকারী নবী শুভ সংবাদ দিতেছি, তিনি হবেন আসমানে আহমদ, জমিনে হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী থেকে বর্ণনা করেন, আমার নবী বলেন, আনা দাউতু আবি ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা। সুবহানাল্লাহ। আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দোয়া, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের শুভ সংবাদ। সুবহানাল্লাহ। আর জোরে কর সুবহানাল্লাহ। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। বলুন, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন মাহফিল চলতেছে। পশু পাখি গ্রহ তারা মানবার দানব, নারাই রিসালাত বলে করতেছে উৎসব। সুবহানাল্লাহ বলেন। এই উৎসবের দোলনা দুলে, এই উৎসবের দোলনা দুলে নূরের বাতাসে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। জুয়ান জুয়ান যুবক যুবক পোলা পাইনরা দেখেন এলান দিয়া বইয়ে রইছে মুখ বন্ধ করে। কি রে তোরা মুখ লরস না গেলি, ভাত খাইছিস নি? ও ভাত খাইয়া নাই, আমিও তো খাই নাই। তবরক আসেনি? আছে। আজকে কি রাত্রে রোজা রাখছিস নি তোরা? একটু জবানটা খুইলা জোরে কর মহব্বতে। দুনিয়ার কত গান গাইছিস, আজকে গা মহব্বতে। আজি ঈদ আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, নাহারাই রিসালাত বলে করতেছে উৎসব। এই উৎসবের দোলনা দুলে, এই উৎসবের দোলনা দুলে নূরের বাতাসে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আমার ভাইরা বন্ধুরা, আমার নবী তেলাওয়াত করে সাহাবীদেরকে শুনাইছেন, সাহাবীরা তাবিনকে শুনাইছেন, তাবিনরা তাবিন শুনাইলেন। এইভাবে সালফে সালেহিন বুজুরগানে দিন এইভাবে আস্তে 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 নবীর জামানায় কোনো মাদ্রাসা ছিল না। কথা কন। নবীর কাছে সাহাবীরা পড়তো কোরআনের আয়াত, নবীর পবিত্র নুরানি জবান মোবারক দিয়ে শুনে শুনে মুখস্থ করত। সুবহানাল্লাহ। আজকে ইবতেদায়ী মাদ্রাসা আমার জহির ভাই মাদ্রাসা দিছে, আমনগো সহযোগিতায় এলাকায় মাদ্রাসা হইলে উপকার আছে কি নাই? আছে। এই জায়গায় কোরআনের শিক্ষা আছে কি নাই? আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখে অপরকে শিখায়, উভয় ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম। মাদ্রাসার ছেলে কোনদিন দাঁড়ায়া পেশাব করতো না, দিলা কুলুপ সারা ইস্তেঞ্জা যাইব না, ঠিক কি না? জোরে কোন।
এই মাদ্রাসার ঘর কয়টা? একটা দুইটা নাকি না একটাই? দুইটা ঘর আর কি না? দুইটা আছে আর ওই সাইড দিয়ে একটা দুইটা ক্লাস বাইর করা হয়েছে আলাদা। ওই সাইড দিয়ে দুইটা ক্লাস বাইর করা হয়েছে। বৃষ্টির দিন টিনের